আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিব আছে 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল। এই 3 সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে যে নামেই ডাকেন 3 টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি, যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন। নাম একটু পরেই জানবেন। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিব আছে 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দিতে অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এবং আপনারা আমাদের তো মপা যে ওয়েবসাইট এখানে পাবেন, বিভিন্ন পত্রিকায় পাবেন। আর আমাকে এই যাওয়ার সময় আমরা এখন কিন্তু বাংলা একাডেমিতে যাচ্ছি, ওখানে আমাদের বিজি প্রেসের একটা ইউনিট আছে, সেখানে আমাদের কিছু প্রকাশনা উৎসব করব। ইউ ক্যান কাম টু দেয়ার ওভার এ কাপ অফ টি, অ্যান্ড আমরা ওখানে কথা বলতে পারবো আরও। আর এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া, যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে।